ভাবুন তো, আপনাকে হেলিকপ্টারে করে অ্যামাজনের ঘন অন্ধকার জঙ্গলের ভেতরে ফেলে দেওয়া হল। চারপাশে শুধু অচেনা গাছ, হাজারো বিষাক্ত পোকামাকড়, হিংস্র বন্য প্রাণী আর এক অদ্ভুত নিস্তব্ধতা। এখন প্রশ্ন হচ্ছে, এখান থেকে বের হতে আপনার কতদিন সময় লাগতে পারে? কিন্তু আসল সত্য হল, আপনি হয়তো এই হিসাব মিলানোর আগেই মারা যাবেন। কারণ অ্যামাজন কোনো সাধারণ জঙ্গল নয়, এটি হল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আর রহস্যময় অরণ্য। অ্যামাজনের ভেতরে ঢুকলেই প্রথমে যা টের পাবেন সেটা হলো অন্ধকার। দিনের বেলাতেও সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পারে না। মাথার উপরে এত ঘন গাছের ছাউনি যে মনে হবে আপনি যেন রাতের গভীরতায় আটকে আছেন। এই অন্ধকারের ভেতরে প্রতিটি শব্দ ভেসে আসে আলাদা রহস্য হয়ে। কোথাও সাপের হিসহিস, কোথাও অচেনা পাখির ডাক, কোথাও আবার অজানা কোনো প্রাণীর গর্জন। প্রতিটি শব্দই আপনাকে মনে করিয়ে দেবে আপনি এখানে একা নন, ছায়ার আড়ালে কেউ না কেউ আপনাকে দেখছে। আপনি হয়তো প্রথমেই বাঁচার জন্য পানি খুঁজবেন, কিন্তু অ্যামাজনের পানি কখনোই নিরাপদ নয়। নদী আর হ্রদগুলোতে থাকে ভয়ঙ্কর পরজীবী। এক ফোঁটা পানি খেলেই শরীরের ভেতরে প্রবেশ করে মাংস কেটে খেয়ে ফেলবে। আর নদীর গভীরে আছে পিরানহা মাছের দল, যারা কয়েক মিনিটের মধ্যে মানুষকে হাড় ছাড়া কিছুই রাখে না। অনেক অভিযাত্রীর মৃত্যুর পেছনে এই পানির ফাঁদই দায়ী। জঙ্গলের প্রতিটি কোণায় শিকারীর মতো ওঁত পেতে থাকে মৃত্যু। গাছে লুকিয়ে থাকে সবুজ অ্যানাকোন্ডা, যার দৈর্ঘ্য ৩০ ফুট পর্যন্ত হতে পারে। একবার জড়িয়ে ধরলে আপনার শ্বাস বন্ধ হয়ে যাবে কয়েক মিনিটের মধ্যেই। অ্যানাকোন্ডা শিকারকে কামড়ায় না, বরং শক্ত করে পেঁচিয়ে ধরে যতক্ষণ না শরীর ভেঙে যায়। অন্যদিকে আছে জাগুয়ার, যাকে বলা হয় জঙ্গলের আসল সম্রাট। এর দাঁত এত শক্তিশালী যে হাড় পর্যন্ত গুঁড়িয়ে দিতে পারে। আপনি দৌড়ালেও কোনো লাভ নেই, কারণ জাগুয়ার নিঃশব্দে পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে। অ্যামাজনে রয়েছে হাজারো বিষাক্ত প্রাণী। এক একটা ছোট্ট ব্যাঙের চামড়া এতটাই বিষাক্ত যে সেটাকে শুধু স্পর্শ করলেও মৃত্যু আসতে পারে। মশা থেকে শুরু করে মাকড়সা, প্রতিটি পোকাই যেন মৃত্যুর দূত। আর সবচেয়ে ভয়ঙ্কর হল বুলেট অ্যান্ট। এই পিঁপড়ার কামড়ের যন্ত্রণা এতটাই তীব্র যে মানুষ বলে এটি গুলির আঘাতের মতো। কয়েক ঘন্টা ধরে অসহ্য যন্ত্রণায় কাতরাতে হয়। অ্যামাজনের ভেতরে লুকিয়ে আছে কয়েক শত উপজাতি। অনেকেই এখনও বাইরের পৃথিবীর কোনো ধারণাই রাখে না। তারা তীর ধনুক নিয়ে থাকে, আর বাইরের কাউকে দেখলেই শত্রু ভাবে। আপনি যদি তাদের এলাকায় ঢুকে পড়েন, তাহলে বেঁচে ফেরার কোনো সম্ভাবনাই নেই। এই উপজাতিগুলো হাজার বছর ধরে এভাবেই বেঁচে আছে, কিন্তু বাইরের কারো জন্য তারা প্রাণঘাতী। অ্যামাজন এত বিশাল যে এখানে দিক নির্ধারণ করা প্রায় অসম্ভব। চারপাশে শুধু এক রকম গাছ, এক রকম ঝোপঝাড়। আপনি যে পথে হাঁটছেন, কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন একই জায়গায় ফিরে এসেছেন। এ যেন এক ভয়ঙ্কর গোলকধাঁধা, যেখান থেকে বের হওয়ার চেষ্টা করলেই আরও গভীরে আটকে পড়তে হয়। জিপিএসও এখানে অনেক সময় কাজ করে না, কারণ ঘন গাছের আড়ালে সিগন্যাল ঢুকতেই পারে না। অ্যামাজনের আরেকটি মারাত্মক দিক হল মানসিক চাপ। একাকিত্ব, অন্ধকার আর চারপাশের অদ্ভুত শব্দ মানুষকে মানসিকভাবে ভেঙে দেয়। অনেক অভিযাত্রী বলেছেন, এখানে রাত কাটানো মানেই বিভ্রম শুরু হয়ে যাওয়া, মনে হবে কেউ যেন আপনাকে অনুসরণ করছে। গাছের আড়ালে অদ্ভুত ছায়া, হঠাৎ ভেসে আসা শীতল হাওয়া কিংবা হঠাৎ নিস্তব্ধতা, সব মিলিয়ে মানসিকভাবে দমিয়ে দেয় মানুষকে। বিজ্ঞানীরা বলেন, সাধারণ মানুষ এখানে সর্বোচ্চ ৩ দিন বাঁচতে পারে। না খাবার, না পানি, বরং বিষাক্ত পরিবেশ আর ভয়ঙ্কর প্রাণীর আক্রমণই জীবন শেষ করে দেয়। অভিযাত্রীদের ইতিহাস ঘাঁটলে দেখা যায়, অনেক মানুষ অ্যামাজনে প্রবেশ করে আর কখনো ফিরে আসেনি। তারা কি মারা গেছে, নাকি জঙ্গলের রহস্যময় অরণ্যে আটকা পড়ে গেছে চিরদিনের জন্য, কেউ জানে না। ১৯২৫ সালে কর্নেল পার্সি ফসেট নামের এক অভিযাত্রী অ্যামাজনের গভীরে প্রবেশ করেছিলেন প্রাচীন হারানো শহর খুঁজে বের করার জন্য। তিনি আর কোনোদিন ফিরে আসেননি। আজও তার পরিণতি এক রহস্য। অনেকে বলে তিনি উপজাতিদের হাতে মারা গেছেন, আবার কেউ কেউ বিশ্বাস করে অ্যামাজনের রহস্যই তাকে গ্রাস করেছে। অ্যামাজন জঙ্গল শুধু একটি বন নয়, এটি হল মৃত্যুর কারাগার। আপনি যতই চেষ্টা করুন না কেন, এখানে ঢুকলে আর সহজে বের হওয়া সম্ভব নয়। প্রতিটি গাছ, প্রতিটি ছায়া, প্রতিটি শব্দ যেন আপনার শত্রু। তাহলে আবারও প্রশ্ন করি, এখান থেকে বের হতে আপনার কতদিন সময় লাগবে? সম্ভবত আপনি হিসাব করার আগেই মৃত্যু এসে যাবে নিঃশব্দে।